जिसने भी पापा पर गोली चलाई बलबीर सिंह पर गोली चलाई मैं वादा करता हूं अपने हाथ से गला काटूंगा उसका। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি সততার জয় হয় আর পাপের বিনাশ, কিন্তু যুগে যুগে সিনেমার পর্দা আমাদের এক অন্য গল্প বলেছে। আমরা এখন আর শুধু সাদা মনের হিরোদের খুঁজি না, আমরা খুঁজি সেই মানুষদের যারা ভাঙা, যারা রাগী, যারা হয়তো একটু বেশিই বাস্তব। কখনো কি ভেবে দেখেছেন কেন একজন খুনি বা অপরাধীর স্ক্রিন প্রেজেন্স আমাদের গায়ের লোম খাড়া করে দেয়? কেন আমরা অজান্তেই ভিলেনের হয়ে তালি বাজাই? আজ দ্য ক্রিটিক্স বাংলাতে আমরা সিনেমার কোনো গল্প বলবো না, বরং গল্পের পেছনের সাইকোলজি নিয়ে কথা বলবো। মনস্তত্ত্ববিদ কার্ল ইয়ং একটি কথা বলেছিলেন, শ্যাডো সেলফ। আমাদের প্রত্যেকের ভেতরে একটা অন্ধকার দিক থাকে যা আমরা সমাজের ভয়ে লুকিয়ে রাখি। রাগ, প্রতিহিংসা বা সীমাহীন ক্ষমতা পাওয়ার ইচ্ছা, যা আমরা বাস্তবে করতে পারি না, সেটা যখন পর্দার কোনো চরিত্র করে তখন আমরা এক ধরনের ভিকারিয়াস প্লেজার বা পরোক্ষ আনন্দ পাই। आज के बाद एक खरोच भी आई दुनिया जला दूंगा बाबा। যখন অ্যানিমেল মুভিতে রণবিজয় নিয়ম ভাঙছে তখন সে আসলে আপনার ভেতরের সেই অবদমিত রাগেরই প্রতিফলন ঘটাচ্ছে। I used to think that my life was a tragedy. জোকার মুভিতে হিরো বা ভিলেন বড় কথা নয়, বড় কথা হলো ফ্রিডম বা মুক্তি। একজন অ্যান্টি হিরো যখন সমাজের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন দর্শক হিসাবে আমরা এক মুহূর্তের জন্য হলেও নিজেদের স্বাধীন মনে করি। আমরা ভিলেনকে ভালোবাসি না, আমরা ভালোবাসি তার সেই অদম্য সাহসকে যা আমাদের নেই। I didn't know if I even really existed. If you and I could partner up, you know the business, and I know the chemistry. ওয়াল্টার হোয়াইট চরিত্রটি সম্ভবত এই তালিকার সেরা উদাহরণ। একজন সাধারণ স্কুল শিক্ষক থেকে কিভাবে সে ভয়ঙ্কর ড্রাগ লর্ড হাইজেনবার্গ হয়ে ওঠে তা এখানে দেখানো হয়েছে। ব্রেকিং ব্যাড যারা দেখেছেন আর হাইজেনবার্গকে ভালোবাসেন না, এমন মানুষ হয়তো বিলুপ্তির পথে। আমেরিকান সাইকো মুভিতে প্যাট্রিক বেটম্যান চরিত্রে ক্রিশ্চিয়ান বেল এই তালিকার উপরের দিকেই থাকবেন। Welcome to Fight Club. অন্যদিকে ফাইট ক্লাবে জ্যাকের ভেতরে টাইলার ডার্ডেন অর্থাৎ ব্র্যাড পিট চরিত্রটি মূলত তার ভেতরের ভিলেন সত্তাই। Very pissed off. Let me see your face. একইভাবে শাটার আইল্যান্ডে লিওনার্দো ডিক্যাপ্রিও নিজেই তার অতীতের ভিলেন সত্তার মুখোমুখি হয়। প্রবীর বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না। বাংলা সিনেমাতেও কিন্তু এর প্রভাব কম নয়। 22শে শ্রাবণে প্রবীর রায়চৌধুরীর সেই খিটখিটে মেজাজ আর গালাগালি আমরা কেন পছন্দ করেছিলাম? কারণ তিনি ভণ্ডামি করতেন না। বর্তমান সময়ের দর্শকরা নিখুঁত হিরোর চেয়ে খুঁত থাকা ভিলেনকে বেশি পছন্দ করেন, কারণ আমরা জানি রক্তমাংসের মানুষ কখনো নিখুঁত হতে পারে না। সিনেমার এই ধূসর চরিত্রগুলো আসলে আমাদের আয়না। এজন্যই হয়তো কোরিয়ান মুভি প্যারাসাইট আমাদের এত পছন্দের। তারা আমাদের মনে করিয়ে দেয় ভালো আর মন্দের মাঝে একটা বিশাল ধূসর এলাকা আছে। আপনার প্রিয় অ্যান্টি হিরোকে কমেন্টে জানান। মুভি আর ভেতরের সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন দ্য ক্রিটিক্স বাংলা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।